তরকারিটা দেখে মনে চাচ্ছে এখনই ভাত মেখে খেয়ে নিই। রান্না করতে একদমই ইচ্ছা করতেছিল না, তারপরে শর্টকাটে কি রান্না করা যায় সেটাই আজকে রান্না করে নিলাম। এখানে আমি কিছু বাগদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হচ্ছে হলুদ আর লবণ মেখে এবার তেলে ভেজে নিব। মাছগুলোকে তেলে ভাজতে দিয়ে আমি এপাশে কিছু বেগুন কেটে নিব, কারণ আমি আজকে বাগদা মাছগুলোকে বেগুন দিয়ে ভুনা করব। তাই এখানে বেগুনে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিই। বেগুনে আমি হলুদ আর লবণ মাখিয়ে 8 ঘন্টার মতো রেখে দিব, কারণ বেগুনে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভাজতে তেল কম লাগে। আমার বাগদা মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলোকে এবার উল্টায় দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব, দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলোকে আমি খুব বেশি ভাজবো না, কারণ আমি এটা পরে আবার রান্না করতে হবে, তাই আমি বেগুনগুলোকে খুব হালকা করে ভেজে নিব। বেগুনগুলো ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আমার ভিডিও একটা শেয়ার করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে মরিচ, হলুদ আর লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারির মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি ভালো হবে। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি বেগুন আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে কড়াইতে যেন লেগে না যায়। এখানে এক টুকরো দারুচিনি আর একটা এলাচ দিলে আরো বেশি ভালো লাগবে, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না। তরকারিগুলোকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এবার অপেক্ষা করতে হবে পানিগুলো টেনে যাওয়ার। পানিগুলো টেনে যাওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।